हे गाइस वेलकम टू माई चैनल। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে তাণ্ডব এক্স লায়ন। জিদ্দার লায়ন কিন্তু এবার আসবে কোথাও গিয়ে, এটা বলাই যায়। কেন বলা যায় সব কিছু ক্লিয়ার করে বলছি বন্ধুরা। এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। দেখো, একটা ইউনিভার্স বানালেই হয় না, ইউনিভার্সটা সাকসেসফুলও হতে হয়, মানে মাল কামিয়ে আনতে হয়, পয়সা কামিয়ে দিতে হয় প্রডিউসারের ঘরে। প্রডিউসার যখন দেখে যে ও আচ্ছা আমার ঘরে বেশ পয়সাও তো এসছে, তাহলে আমরা আবার এই ফ্র্যাঞ্চাইজি এগিয়ে নিয়ে যেতে পারি। ইতিহাসে এরকম অনেক কিছু রয়েছে যার হয়তো পার্ট 1 এসছে, পার্ট 2 আসেনি, কিন্তু প্রমিস করা হয়েছিল হয়তো পার্ট 2 আসবে। বা এরকম অনেক কিছু হয়েছে যেটা ইউনিভার্স সেট আপ করার কথা বলা হয়েছে, কিন্তু তার পরবর্তীকালে সেই ইউনিভার্স এগোয়নি, কারণ পয়সা এনে দিতে পারেনি, পাবলিক দেখেনি, বা এরকম কিছু হয়েছে। রায়হান রাফি তাণ্ডব দিয়ে যে ইউনিভার্স ক্রিয়েট করেছে, সেটা তাণ্ডবের মাধ্যমে হিউজ সাকসেস পাচ্ছে। দুই বাংলায় ভয়ঙ্কর কথা হচ্ছে সেই ইউনিভার্স নিয়ে, এবং সেটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে অ্যাকচুয়ালিতে। এবং সেটার জন্যে এটা কি তোমার মনে হয় যে মহেন্দ্র সোনি দেখছে না? এটা কি তোমার মনে হয় যে শাহরিয়া শাকিল দেখছে না? এটা কিন্তু প্রডিউসার। শাহরিয়া শাকিল হচ্ছে চ্যানেল আলফা আই, বোধহয় আলফা আই তাদের প্রডিউসার, এবং মহেন্দ্র সোনির তো আলাদা করে কিছু বলার দরকার নেই, এসভিএফ। তো এসভিএফ না এগুলো দেখছে। দেখো, আমরা কেন কি শুনেছিলাম যে তাণ্ডব ছবিটা, লায়ন ছবিটা বাজেট ইস্যুর কারণেই বন্ধ হয়ে যাচ্ছে, বা ব্যবসা অত করবে না। এবার একটা জিনিস ভালো করে ভাবো যে লায়ন ছবিটাতে মেগাস্টার শাকিব খানের ক্যামিও রইল। লায়ন ছবিটাতে শরীফুল রাজ তো অলরেডি 2 হিরো ফিল্ম হিসেবে থাকছেনই, এবং এই মাসুদ সুরঙ্গ, মানে সুরঙ্গ মাসুদ, এও ঢুকলো এসে। এবার মজাটা হচ্ছে যে বড় বাজেটের ছবি কেন মাউন্ট করতে চায় না প্রডিউসাররা, যে কোনো কারুর ঘাড়েই কেন মাউন্ট করতে চায় না জানো? কারণ বক্স অফিসটা কতটা রিটার্ন আসবে কেউ জানে না। তো এবার আমাদের জিদ্দা, সে তো ইন্ডিয়ার যে পশ্চিমবঙ্গ বক্স অফিস, সেখানে অন্তত যদি লায়ন আসে 10 কোটি টাকা চোখ বন্ধ করে ধরে রাখো, মারবে জিদ্দা। ঠিক আছে, এই পাওয়ারটা জিদ্দার আছে, আমাদের জিদ্দার আছে। বাংলাদেশ মার্কেটটাকে তো ট্যাপ করতে হবে, ইউনিভার্সটা সেট করে দিয়েছে অলরেডি। এবার লায়নের মাধ্যমে লায়নকেও কিন্তু এর ভিতরে ঢোকাবে। ঠিক আছে, লায়নকে কিন্তু ইউনিভার্সের ভিতরে ঢোকাবে। মনে করে দেখো, লায়নের সময়ও রাফি এই কথাটা বলেছিল যে আমি এটা দিয়ে ইউনিভার্স সেট করতে চাইছি। লায়ন 3টে পার্টের গল্প, এবং তাণ্ডব দিয়েও তাই বলেছিল যে তাণ্ডব 2টো পার্টের গল্প, তুফানও তাই 2টো পার্টের গল্প। একটা ইউনিভার্স সেট করতে চাইছে ও তুফান দিয়ে। তুফান জানি না তুফানের ভিতরে ঢুকবে কিনা। তাণ্ডব, লায়ন, সুরঙ্গ, এই সব কিছুকে একটার ভিতরে নিয়ে আসতে চাইছে। তাই এবার আমি কমেন্টসে অনেকের কাছ থেকে এই কমেন্টসটা পাচ্ছি যে লায়ন কিন্তু হবে ভাই, কমেন্টসে এটা লিখছে লোকে। রায়হান রাফি করবে লায়ন। দেখো, এরকম অনেক ছবি ইতিহাসে আছে যে ছবিগুলো হয়তো প্রথমে ইনিশিয়ালি আটকে গিয়েছে, তারপরে এমনই প্ল্যান করেছে। রাফি কিন্তু প্রচণ্ড জিনিয়াস একটা লোক, ঠিক আছে। এমনভাবে প্ল্যান করেছে, এই যে ইউনিভার্স কাইন্ড অফ ফিল্মের সিনেমা ভালো হোক কি খারাপ, সিনেমা যত বড় মাউন্টিংয়েরই হোক বা ছোটো মাউন্টিংয়ের হোক, ইউনিভার্স একবার হয়ে গেলে যেটা মজাটা হয় সেটা হচ্ছে সেই সিনেমা চলতে শুরু করে, এবং তার প্রত্যেকটা পার্ট মানুষ দেখতে শুরু করে। কেন বলো তো? শুধুমাত্র ইউনিভার্স বোঝার জন্যে। মানে আজকে মার্ভেলের প্রত্যেকটা পার্ট খুব ভালো ব্যবসা করে, কারণ ওদের এন্ড গেম বুঝতে গেলে তো ওদের প্রত্যেকটা পার্ট দেখতে হবে। আজকে স্ত্রীর যে হরর ইউনিভার্স রয়েছে, মানে যে হরর কমেডি ইউনিভার্স, এটার প্রত্যেকটা পার্ট পাবলিক দেখেছে। কেন দেখেছে বলো তো? নাহলে তো স্ত্রী 2 বুঝতে পারবে না। তো এবার ধরো ফাইনাল কনক্লিউশনটা ওরা একটা বড় ছবির মাধ্যমে করলো, ধরো তাণ্ডব 2 এর মাধ্যমে করলো, তাণ্ডব 3 এর মাধ্যমে করলো, হোয়াট এভার ইট ইজ, বা একটা সিনেমার নাম দিল মিখাইল, সেখানে গিয়ে করলো। যাই করুক না কেন, রায়হান রাফি কিন্তু জিদ্দাকে নিয়েই মানে লায়ন ছবিটাকে বানিয়ে, এটা একটা বড় মাউন্টিংয়ের ছবি আছে, এখানে 5টা আর্টিস্টকে ঢুকিয়ে দিল, একটা ইউনিভার্স করে দিল, এমনি ছবি ব্যবসা করবে। ছবি যদি ব্যবসা নাও করতো, ছবি কিন্তু ব্যবসা করবে, আর রিস্ক ফ্যাক্টরটা থাকলো না। অলরেডি সিকিওর হয়ে গেছে যে তাণ্ডব দিয়ে ইউনিভার্সটা বাংলার পাবলিক খেয়ে নিয়েছে অলরেডি, কারণ এটা অনেক দিন ধরে বাংলার পাবলিক চাইছিল। এবার শুধু ওখানেই যে চলবে, বাংলাদেশের মার্কেটেই যে চলবে এমনটা নয়, আমাদের এখানেও ইউনিভার্স হলে পাগলাভাবে চলবে। আর অনেক দিন বাদে জিদ্দা আর এসভিএফ এক হতে পারে, এটা চান্স আছে টু হাই, কারণ এত বড় বাজেটের ছবি যদি হয় তাহলে এসভিএফের ব্যানার ছাড়া সম্ভব না। আর এই মানে ক্যারেক্টারগুলোকে নিয়ে আসতে গেলে, মিখাইল হোক, সুরঙ্গ হোক, মানে সুরঙ্গ মাসুদ হোক, বা তোমার এই যে স্বাধীন চরিত্রটা কি বেঁচে আছে জানি না আমি, তো এই চরিত্র হোক, বা আমি তো দেখিনি তাণ্ডব তাই জন্য বললাম, বা জিদ্দার ক্যারেক্টারটা শরীফুল রাজ হোক, এদেরকে নিয়ে আসতে গেলে এই চরকি, আলফাই এবং এসভিএফ এদেরকেই লাগবে। রায়হান রাফি সেটা কনভিন্স করে ফেলবে আরামসে। এবার তো সে করে ফেলবেই, কারণ এইখানে কিন্তু দুই বাংলা মিলে একটা ইউনিভার্স সেট আপ করার প্ল্যানিং কিন্তু হয়ে গেল। কারণ যে কারণে আটকে যাচ্ছিল তাণ্ডব, সেটা কিন্তু লায়ন, তাণ্ডব কোনো দিন আটকায়নি। লায়ন যে কারণে আটকে ছিল বাজেট ইস্যু, যে এত বড় বাজেট, জাহাজের এরিয়াল অ্যাকশন, এই সমস্ত দেখাতে গেলে একটা মানে বড় বাজেট ব্যয় হয়।
সেটা রিকভার হবে শুধুমাত্র একটা, দেখো আজও মানতে হবে যে একটা স্ট্যান্ডঅ্যালোন ছবি কিন্তু কোনো দিন একটা মানে ফ্র্যাঞ্চাইজি ভ্যালু ছবির সাথে পেরে উঠবে না, এটা খুব স্বাভাবিক বিষয়। তুমি একটা স্ট্যান্ডঅ্যালোন কমার্শিয়াল ছবি নিয়ে এসো, সেটার যা ব্যবসা করবে একটা কমার্শিয়াল ছবি হিসেবে একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালুর ছবি সেটা বেশি ব্যবসা করবে। উদাহরণ তোমাকে 100টা তুলে এনে দিতে পারি। সবথেকে বড় কথা হচ্ছে সিঙ্গাম 3, একটা জঘন্য সিনেমা। সেই সিনেমাটা মানে সিঙ্গাম এগেন যেটা, সেই সিনেমাটা দুর্দান্ত ব্যবসা করেছে, বেশ ভালো রকম একটা ব্যবসা করেছে এবং প্রফিট জেনারেট করেছে। কী করে করেছে? শুধুমাত্র ইউনিভার্সের জোরে করেছে, 5টা ক্যারেক্টারকে নিয়ে এসে ক্যারিকেচার করিয়েছে। তো এবার এখানেও তাই করবে রায়হান রাফি কিন্তু করে দেখিয়ে দিল তাহলে, যদি এটা করতে পারে তো সাকসেসফুলি। এবং যদি লায়ন আসে, জিৎ ফ্যান্সরা প্রচণ্ড খুশি হবে, যদি কেন আমার মনে হয় আসবে। মানে কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবীর পরে আমরা হয়তো এই লায়ন ছবিটা দেখতে পাবো। হয়তো 2026-এ আসবে না, 2027-এ আসবে, কিন্তু আসবে তো ভাই বটেই। কারণ রাফি কিন্তু সাকসেস পেয়ে গেছে ভাই, যে ইউনিভার্স করেও সাকসেস পেয়ে গেছে। ও সিয়ামকে নিয়ে একটা ছবি বানাবে, ঠিক আছে, ও মিখাইলকে নিয়েও একটা ছবি বানাবে, মেগাস্টার শাকিব খানের ওই জিনিসটাকে নিয়ে। আমাদের জিদ্দাকে নিয়েও লায়নও বানাবে, সেখানে ও প্রত্যেকটা। এবার কী করবে, এই ছবির ভিতরে ওকে ঢুকিয়ে দেবে, ওই ছবির ভিতরে তাকে ঢুকিয়ে দেবে, এই যে ক্রস করতে থাকবে রাফি, যে কারণে কিন্তু প্রত্যেকটা ছবি পাবলিককে দেখতে হবে, নাহলে এই ইউনিভার্স সম্পর্কে পাবলিক বুঝতে পারবে না। আর যেহেতু দেখো হলিউডে অনেকগুলো ইউনিভার্স আছে, মার্বেল আছে, ডিসি আছে, অনেক আছে, আমাদের এখানে কিন্তু ইউনিভার্সটা খুব কম, মানে আমাদের এখানে নেই। কম কি ভাই, একটাই রাফির ইউনিভার্স আছে যেটা কমার্শিয়াল ইউনিভার্স। সেখানে যদি কালকে দেবদা, কালকে জিৎদা, কালকে শাকিব খান, আফরান নিশো, রাফি যদি সবাইকে নিয়ে করে চলে আসতে পারে, 100 তো ছাড়ো, 100 ছাড়ো, আমি আজকে বলছি 2 বাংলা মিলিয়ে যদি এটা রাফি সম্ভব করেও দিতে পারে, তাহলে হাজার কোটি টাকা আসতে পারে ভাই, হাজার কোটি টাকা, গোটা বিশ্ব কেঁপে যাবে, রোলেক্স ফোলেক্স ভুলে যাবে ভাই। এইটুকু বলে দিতে পারি, আমাদের বাংলার আর্টিস্টদের যে দম আছে, 2 বাংলা মিলে যা দম আছে, মানে হাজার কোটি টাকা আসতে পারে। বারবার এই কথাটা বলছি, ঠিক আছে। এটা একটা বড় দিক, এটা একটা বড় বিষয় অ্যাকচুয়ালিতে। তো দেখা যাক, এটা নিয়ে আমি খুব প্রচণ্ড এক্সাইটেড যে রাফি এবার কী করে, রাফির নেক্সট মুভটা কী হয়, ঠিক আছে। রাফি কী করে এই মানে রাফি এখন চেষ্টা করবে কিন্তু, যেটা লোকেশ কানাগরাজ, দেখো ও সব ছবি যেটাই বানায় সেটাই কিন্তু ও নিজের ইউনিভার্সের ভিতরে সেট করে দেয়, ঠিক। তো রাফি ইউনিভার্স, রাফি সিনেম্যাটিক ইউনিভার্স, এর ভিতরে কিন্তু রাফি চেষ্টা করবে এবার পুরো জিনিসটাকে সেট করতে, কারণ রাফি দেখে নিয়েছে যে পাবলিক এটাকে গোগ্রাসে গিলছে। এবার জিদ্দাকে নিয়ে তার যে প্ল্যানিংটা, এত বড় প্ল্যানিং, সেটা কিন্তু এবার রাফি আস্তে আস্তে আমার মনে হয় এক্সিকিউট করা শুরু করবে, এবং সময় লাগবে। এত বড় ছবি, তার কোথায় কীভাবে ক্যামিও মাউন্ট করবে, কীভাবে ঢোকাবে, কাকে কীভাবে রাখবে, যেটাই আসবে সেটাই চমকের মতন আসবে। আর আসবে যখন লোকে ছিটকে যাবে, পাগলে যাবে, উড়ে যাবে, এই ভাই এ একটা, ও একটা, সে একটা। ভাই তাণ্ডবের ভিতরে 2টো ক্যামিও ডিজাইন করে দিয়েছে, একটা না দুটো করে দিয়েছে, ঠিক আছে। এবার তুমি ভাবো যে এটা শুরু, এটা শুরুয়াত। এরপরে ধরো লায়নের ভিতরে 3টে ক্যামিও ঢুকিয়ে দিল, সেখানে আরিফিন শুভকেও ঢুকিয়ে দিল, শাকিব খানও রয়েছেন, ঠিক আছে, ছোট্ট একটা দৃশ্য হয়তো রয়েছেন জিদ্দার সাথে আবার ফেস অফ, এরকমও হয়েছে হয়তো। এটা যদি সাকসেসফুলি রাফি করে নিয়ে যেতে পারে, তাহলে ছেড়ে দাও ভাই, ছেড়ে দাও, সব কিছু উড়ে যাবে। 500-1000 কোটি টাকা রাফি বক্স অফিসে নিয়ে আসবে, শুধু ওর মেরিটের জোরে, ওর ট্যালেন্টের জোরে। এইটাই হচ্ছে ব্যাপার। এবং আমাদের জিদ্দারও একটা কমার্শিয়ালি হিউজ একটা কামব্যাক হয়ে যাবে, মানে এপার বাংলার বক্স অফিস, ওপার বাংলার বক্স অফিস সব মিলে ঝুলে একাকার হয়ে যাবে। এটাই তো আমরা চাই, জানি না কতটা বাস্তব হবে। তবে লায়ন তো আসবে ভাই, লায়ন তো আসবে, এটা কেন জানি না আমার মনে হচ্ছে, কারণ ও সাকসেস যখন পেয়েছে নিজের ইউনিভার্সে, ও এবার কিন্তু ইউনিভার্সে ঢোকাতে চাইবে একটা করে ক্যারেক্টার, এবং লায়ন তো আসবে ভাই। এবার বাংলাদেশ থেকে সবাই লায়ন চাইছে, কারণ শরীফুল রাজ এত ভালো অভিনয় করেছে নাকি, ওখানে একটা ছবি বেরিয়েছে, বলো না, ছবিটার নাম হচ্ছে সঞ্জয় সমাদার ছবিটা বানিয়েছে, জিদ্দার মানুষ ছবিটাও বানিয়েছিল, ইনসাফ ছবিটার বেরিয়েছে, ওখানে সবাই মানে ওর খুব প্রশংসা করছে। এবং ওই সঞ্জয় সমাদারও নাকি একটা ইউনিভার্স মতন বানিয়েছে। স্বাভাবিক সঞ্জয় সমাদারটা নিয়ে কম কথা হবে, রায়হান রাফিটা নিয়ে বেশি কথা হবে, কারণ রায়হান রাফি একটা সুপারস্টার পরিচালক, এবং তার সঙ্গে মেগাস্টার শাকিব খান যে ছবিতে থাকে সেই ছবি নিয়ে আলাদাই হাইপ থাকে। এবং এখানে এই ক্লাস সব বড় আর্টিস্টরা রয়েছে না, স্বাভাবিক বিষয়, এখানে তো কোনো বি গ্রেডেড কোনো আর্টিস্ট নেই, এখানে সবাই এ গ্রেডেড আর্টিস্ট। তো এই জিনিসটা হয়েছে। তো এটা কিন্তু আমার মনে হয় যে এটা কিন্তু ভয়ঙ্কর দিক হতে চলেছে, কারণ বিশ্বাস করো এই যে জিৎ ভার্সেস শাকিব খান, এই জিনিসটা একটা খুব বড় আকার ধারণ করেছিল আগের বছর। তো সেটা মানে ফ্যান্সদের ভিতরে একটা মারামারি, ও তা হ্যানা তা না, এই সেই হ্যানা, এগুলো হয়েছিল। কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা করো, তার থেকে অনেক বেশি হয়েছিল কিন্তু আফরান নিশো ভার্সেস শাকিব খান। তাতে কী যায় এসছে,
এই দুজন যদি একসাথে আসতে পারে, আফরান নিশো আর শাকিব খান, জিদ্দা তো আরামসে চলে আসবে। এবং জিদ্দা সবসময় চায় প্রায়োরিটাইজ ক্যারেক্টার, একটা এমন ক্যারেক্টার হবে যেটা নিয়ে লোকে পাগলের মতন আলোচনা করবে। রায়হান রাফি সেই ক্যারেক্টারটা তাকে দিয়ে দেবে। রায়হান রাফি ইউনিভার্সে প্রত্যেকটা সাটাগ্গেই ক্যারেক্টার আছে, পাগল পাগল ক্যারেক্টার আছে, ম্যাডনেসে ভরা একদম পাগলা ক্যারেক্টার আছে, যেগুলোকে দেখে সিটি মারতে হয়। তো আমার মনে হলো যে এইটা নিয়ে কথা বলা খুব জরুরি। এই ইউনিভার্সটা কিন্তু এবার 2 বাংলায় হয়তো সম্ভবত হতে চলেছে, এবং লায়ন তো আসবেই। আমি যেটা বারবার বলছি, যে জিনিসটা মানে ফোকাসড এই ভিডিওতে, যে জিদ্দার লায়ন কিন্তু এবার রায়হান রাফি নিয়ে আসবে, এবং আস্তে আস্তে জিদ্দার লায়ন 2তে হয়তো তাণ্ডবের একটা মিখাইলের হয়তো একটা জায়গা রইল। এইসব নানান জিনিসপত্র করা যেতে পারে, এবং করবেও। যেগুলো আমরা স্বপ্ন দেখতাম সেগুলো রায়হান রাফি বাস্তবে পরিণত করে ফেলেছে অলরেডি, করবে না, করে ফেলেছে অলরেডি। তো রায়হান রাফির ওপরে ভরসা আছে ভাই, ওই জন্য চোখ বন্ধ করে ভরসা আছে। এবার তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।